ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনো লার্নার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কম্পিউটার ফান্ডামেন্টালসের ফোর্থ অর্থাৎ চতুর্থ ভিডিও। এই ফোর্থ পার্টে আমরা একটু কম্পিউটারের মেমোরি ইউনিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কম্পিউটারের মেমোরি কিভাবে কাজ করে সেটা দেখব, বা মেমোরি ইউনিট কি বা এর হিসাবটা কি সেটা আজকের ভিডিওতে আমরা পুরো আলোচনা করব। এবং এই বিষয়টি বুঝতে গেলে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। আমি আপনাদেরকে ঠিক সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি আপনি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি মনে করব আমার এই ভিডিওটি তৈরি করা সফল হয়েছে। যারা একদম বিগিনার্স, কম্পিউটারে ফান্ডামেন্টাল শিখছেন, তাদের জন্য বেসিক কম্পিউটারের আরও কোর্স রয়েছে, আমি পরপর সব ভিডিও আপলোড করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথম এই ভিডিও দেখছেন বা এই চ্যানেলে প্রথম এসেছেন, আর চ্যানেলটিকে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কম্পিউটার রিলেটেড অনেক ভিডিও আপলোড করব। কম্পিউটারের কোর্স, বিভিন্ন প্রকার কোর্স, কিভাবে আপনি সেগুলি করবেন এবং হাতে ধরে ধরে আমি শিখিয়ে দেব এবং ভিডিও করব। এছাড়া অনলাইনেও ক্লাস করানোর সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ফ্রিতেই ক্লাস করতে পারবেন, শুধু কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদের জন্যে সেইভাবে শিডিউল তৈরি করে তার একটা কোর্স তৈরি করব বা আপনাদেরকে ক্লাস করাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কম্পিউটার ফান্ডামেন্টালসের চতুর্থ পর্ব। এখানে আমি ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে প্রথম ভিডিওতে বলেছিলাম, তারপরে পরপর ভিডিও ছেড়েছি। এখন দেখুন, এই পার্টে আমরা আলোচনা করব যে মেমোরি অর্থাৎ মেমোরি ইউনিট কিভাবে হচ্ছে। দেখুন, আমি যদি কম্পিউটারে, সেটা ল্যাপটপ বা ডেস্কটপ হোক, আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডে কোনো একটা নাম আমি ইনপুট করি বা কিছু একটা যাই একটা ইনপুট করে, বা একটা পিকচার হোক সেটা আমি সার্চ করি, তাহলে পিকচারটি আমার গুগলে এই মনিটরের সামনে আমি দেখতে পাবো। সো আমি যেটা সার্চ করছি, ধরুন একটা কারের পিকচারটি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কার লিখছি গুগলে, লেখার পরে এটা ইনপুট হচ্ছে, আমার কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, ও ইনপুট সিগন্যাল নিচ্ছে, প্রসেসর সেটাকে প্রসেস করছে, এবং এর মিডিলে রয়েছে র্যাম, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং তারপরে গিয়ে আউটপুট ডিভাইস মনিটর সেটাকে দেখাচ্ছে যে আমি একটা কার ডিভাইস সার্চ করছিলাম, সেই কারটি আমার সামনে পিকচার হিসাবে চলে এসছে। তো আমি এখানে আউটপুট পেয়েছি, ইনপুট দিয়েছি, এবং মাঝখানে প্রসেস হয়েছে, প্রসেসর প্রসেস করেছে, এবং র্যাম সেই ডেটাটাকে অ্যাক্সেস করেছে, সর্বদাই অ্যাক্সেস করে প্রসেসরকে সিগন্যাল দিয়েছে। সেই সিগন্যালের দরুন প্রসেসর প্রসেস করতে পেরেছে, এবং প্রসেসরের মধ্যেও একটা কেস মেমোরি আছে। এই কেস মেমোরি প্রসেসরের যতটা বেশি হবে তত দ্রুত প্রসেসর প্রসেস করতে পারবে। তো আপনারা কমেন্ট করলে সেই বিষয় নিয়েও আরও সূক্ষ্মভাবে আলোচনা করব। তো এখন আমি দেখে নিচ্ছি ইনপুট এবং আউটপুটের মাঝখানে যে প্রসেস হয়েছে সেই ডেটা সিগন্যাল। সেই ডেটা সিগন্যালে আমরা ডিজিটাল কম্পিউটারে এখন ডিজিটাল সিগন্যাল হচ্ছে আপনার 0 এবং 1। হ্যাঁ, 0 এবং 1 হচ্ছে ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল আমরা 0 1-এর হিসাবে দেখি, এবং 0 আর 1টাকে যে কোনো হিসাবে একটাকে বিট বলা হয়। সো এই বিট হচ্ছে, আমি 4টে বিটের মিল করলে পাবো একটা নিবিল, অথবা 8টা বিটের সংযোগ করলে আমি দুটো নিবিল, অথবা 8টা বিট মিলে একটা বাইট পাবো। ঠিক আছে, এখন বাইট কি করে আসছে? ধরুন আমি 4টে জিরো দিয়েছি, পরপর 8টা জিরো দিয়েছি, 4টে বা 8টা, 4টে দিলে একটা নিবিল পাবো, আর 8টা জিরো দিলে দুটো নিবিল, অথবা 8 বিট। এই 8 বিট ইকুয়াল টু 1 বাইট, অথবা 1 বাইটটা আরও অনেকভাবে হিসাব করা যায়, যেমন 8টা 1 দিলেও 1 বাইট,
01010101 দিলেও 1 বাইট, 10101010 দিলেও 1 বাইট। এইভাবে কম্বিনেশন তৈরি হবে। আমি এখানে 4টে 0, 4টে 1, 4টে 1, 4টে 0, এইভাবে অসংখ্য বার আমি 8 বিটের একটা মিল তৈরি করতে পারি। এই 8 বিটের মিলটা গিয়ে আমার তৈরি করছে একটা বাইট। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 8টা বিট মিলে একটা বাইট তৈরি করছে। এটা একটা সিগন্যাল, এটাকে আমরা বাইট বলি। ঠিক আছে, ডিজিটাল সিগন্যালের একটা ইউনিট হচ্ছে বাইট। এই বাইট থেকে আমাদের মেন হিসাব শুরু হবে। এখানে 1024 বাইটস ইকুয়াল টু 1 KB or কিলোবাইট। কিলোবাইট আমি এখানে 1024 বাইটস ইকুয়াল টু একটা কিলোবাইট অর্থাৎ 1 KB পেলাম। আবার 1024 KB ইকুয়াল টু 1 MB। ঠিক আছে, মেগাবাইট, এটা একটা হিসেব পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এমবি শুনেছেন। হ্যাঁ, এমবির পরে আসছে জিবি, জিবির পরে আসছে টিবি, টেরাবাইট। ঠিক সেই হিসাবে 1024 MB ইকুয়াল টু 1 GB বা জিগাবাইট। ঠিক সেইভাবে 1024 GB ইকুয়াল টু 1 TB। ঠিক আছে, ঠিক এই ইউনিটটা আপনারা শুনেছেন যে আমার 4 GB র্যাম। তাহলে 4 GB র্যামটি আমার 1024 × 4, এই যতটা এমবি ও স্পেস ক্যারি করছে ঠিক অতটা সিগন্যালের ডেটা ও অ্যাক্সেস করতে পারবে। ঠিক সেই হিসাবে আমার একটা 4 GB র্যাম और 8 GB র্যাম আমি হিসাব করছি। ঠিক এই হিসাবে সেই অঙ্কের ক্যালকুলেশনটা হিসাব করলে আমি বুঝতে পারছি যে একটা 4 GB র্যাম কতটা ডেটা ও স্পেস নিয়ে ও সেই ডেটাটিকে ও অ্যাক্সেস করতে পারবে এবং সেই ডেটাটিকে ও প্রসেসরের কাছে পাঠাবে। ঠিক সেই হিসাবে হিসাব করলে বোঝা যাবে যে র্যামের স্পেস যতটা বেশি হবে তত দ্রুত ও ডেটা পাস করতে পারবে। ঠিক সেই হিসাবে প্রসেসরেরও ক্ষমতা থাকতে হবে সেই প্রসেস করার মতো, সেই পরিমাণ ডেটাকে ও প্রসেস করবে। এবং লাস্টে গিয়ে আমরা 1 TB নাম শুনেছি হার্ড ডিস্কের ক্ষেত্রে। ঠিক আছে, হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা 1 TB নাম শুনেছি, 2 TB, 4 TB। হ্যাঁ, ঠিক সেরকম ও ডেটাটাকে প্রসেস করার পরে আবার র্যামে আসবে। র্যাম যখন আমরা এখানে আমি যদি এই ফাইলটাকে সেভ করি তো সেভ করার জন্যে আমার ও চলে গেল হার্ড ডিস্কে। তার মানে এটা পার্মানেন্টলি সেভ হয়ে গেল। আর র্যাম কি করছে? ওই ডেটাটাকে অ্যাক্সেস করছে। তাহলে আমাদের বোঝা গেল যে বিট থেকে বাইট, বাইট থেকে আমরা কিভাবে টেরাবাইটে আসলাম। আর এখানে পুরো মেমোরি চার্ট দেখলে বোঝা যাবে যে 1 বিট এটা বাইনারি ডিজিট, 1 নিবিল 4 বিটস, 8 বিটস ইকুয়াল টু বাইটস। ঠিক সেইভাবে 1024 বাইটস ইকুয়াল টু কিলোবাইট, মেগাবাইট। ঠিক এইভাবে টেরাবাইট, পেটাবাইট, হেক্সাবাইট, জেট্টাবাইট, ইয়োটোবাইট, ব্রন্টোবাইটস, হ্যাঁ, জিওবাইটস। ঠিক সেইভাবে আমরা লাস্ট পর্যন্ত ডার্মাটেড বাইটস আর রোয়েন্ট বাইট। ঠিক আছে, এই মেমোরি ইউনিটের সব থেকে এখনো পর্যন্ত লাস্ট মেমোরি ইউনিট আমরা এটা পেয়েছি। তো এই বড় বড় টিভির পরে যা আছে সব সার্ভারে ইউজ হয়ে থাকে। তো সার্ভার নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে
কিভাবে আমরা ইনপুট সিগন্যাল দিলে সেটা আউটপুট আসে এবং মাঝখানে প্রসেস করে, তার জন্য মেমোরি ইউনিট কিভাবে কাজ করে, সেই বিষয়টি নিশ্চয়ই আজকে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, এবং যেই ইউনিট সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনি এই কম্পিউটার ফান্ডামেন্টালসের আরও অন্য বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, গুড লাক।